কি তারা আর কাগজ ছিঁড়বে নাকি? কটা কপি চাই বলো? এইভাবে ডিভোর্স আটকাতে তুমি পারবে না, তাই চেষ্টাও করো না। কেন এমন করলি তুই তারা? তোকে তো আমি বারণ করলাম, তারপরও তুই কাজটা করলি। তুই তো জানিস তুই আমার খুব আদরের। সময় অসময়ে যখনই আমি তোকে ডেকেছি তুই আমার কাছে এসেছিস, আমাকে সাহায্য করেছিস। কিন্তু আজ তুই এটা কি করলি? আমার পথে কাটায় দাঁড়ালি না, আমি তো এটা হতে দেবো না। বেরিয়ে যা, তুই এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যা। মিষ্টি, আর কোনো কথা নাই। তুই যা করার করে দিয়েছিস, যা বলার বলে দিয়েছিস, এবার আমি বলবো। তুই এক্ষুনি বাড়ি থেকে চলে যা। তোকে আমি বারণ করেছিলাম তো, বারণ করেছিলাম এসব ব্যাপারে মাথা না ঘামাতে। তারপরে তুই যে কাজটা করলি, তারপর তোকে আমি এখানে থাকতে দিতে পারি না। যা যা বলছি। না আমি কোথাও যাবো না। তোকে আমার মাথা দিবি তারা। আমারও মনে হচ্ছে তোমার দিদি ঠিকই বলছে তারা, তোমার এখানে না থাকাই ভালো। থ্যাংক গড একটা আপদ বিদায় হলো। আর কদিন পরে প্রেসি আপদটাকে বিদায় করতে পারলেই আকাশ আমার। পেন দাও তো কেউ, সন্ধ্যা সই করবে। হ্যাঁ হ্যাঁ আমার কাছে পেন আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তুই এক্ষুনি বাড়ি থেকে চলে যা। বারণ করেছিলাম এসব ব্যাপারে মাথা না ঘামাতে। তারপরে তুই যে কাজটা করলি, তারপর তোকে আমি এখানে থাকতে দিতে পারি না। যা যা বলছি। না আমি কোথাও যাবো না। তোকে আমার মাথা দিবি তারা। খুব খারাপ, আমি খুব খারাপ মন। মেজদি আমাকে ছোটবেলা থেকে বড় করলো, নিজে না খাইয়ে আমাকে খাওয়াতে পড়াশোনা শেখালো। আমি তো কিছুই করতে পারছি না, আমি তো সংসারটাই বাঁচাতে পারলাম না। কি করছি আমি? বেঁচে যেন না থাকে। কে কথা বলছে না? ভালো করে মাথায় ঢুকিয়ে নে, রাতের বেলা সন্ধ্যাকে রাস্তায় আনার দায়িত্ব আমার। সন্ধ্যা? সন্ধ্যা রাস্তায় আসার পর বাকি দায়িত্ব কিন্তু তোর। কোনো ভুল যেন না হয়, মনে রাখিস এটাই কিন্তু আমাদের শেষ চান্স। কোন সন্ধ্যার কথা বলছে এরা? আমার মিষ্টি সন্ধ্যা নয় তো? মাঝরাতে বাড়ি থেকে রাস্তায় আনবে, শেষ চান্স। কেউ কি মিষ্টিকে কোনো বিপদে ফেলতে চাইছে? দেখতে হবে কারা কথা বলছে, আমাকে দেখতেই হবে। ওরা যে সন্ধ্যার কথা বলছে, ওটা যদি আমার মেজদি হয় তাহলে তো অনেক বড় বিপদ। আমাকে তো ওকে সাবধান করতে হবে। কিন্তু না, ওই বাড়িতে তো যাওয়া যাবে না। আমি যদি ওকে গিয়ে এখন সবটা বলে দিই, ও তো বাড়ি মাথায় করবে। তাতে যারা ষড়যন্ত্র করছে তারা যদি সাবধান হয়ে যায়, আমার ধারণা যদি ভুল হয়, ওরা যদি অন্য কোনো সন্ধ্যাকে নিয়ে কথা বলে, তাহলে তো বেকার একটা ঝামেলা বাঁধবে। আমি কি করব? আমাকে ফেরত যেতে হবে, আমাকে ওই বাড়িতেই থাকতে হবে। কাউকে কিছু না বলে আমার নিজেকে নজর রাখতে হবে। যা বলছি। না আমি কোথাও যাবো না। তোকে আমার মাথা দিবি তারা। উফ, দিব্যির জন্য তো আমি বাড়ির ভেতরেও ঢুকতে পারবো না। তাহলে কি করব? বাড়ির বাইরে তো অপেক্ষা করতে পারি। হ্যাঁ, আমি বাড়ির বাইরে অপেক্ষা করব। রাতে যদি মিষ্টি বাড়ির বাইরে বের হয়, তাহলে আমি বুঝে যাবো ওরা আমার মিষ্টিকে নিয়ে কথা বলছিল। তখন আমি ওকে আটকে দেবো। তাই করতে হবে, তাই করবো। এই যে আমি পেন নিয়ে চলে এসেছি। জানো সন্ধ্যা, কথায় বলে কি, শুভ কাজে না কখনো বেশি দেরি করতে নেই। পেনটা ধরো, চটপট করে গিয়ে সইটা করে দাও। যাও 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 সন্ধ্যা, বসো বসো। অনেক স্বাদ করে নিজে পছন্দ করে ছেলের বউ এনেছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে সে আমার ছেলেকে ডিভোর্স করে দেবে, অন্য একজনের সঙ্গে বিয়ে দিতে চাইবে। জানি না নিজের কি ভীমরতি হয়েছিল যে এই মেয়েকে ছেলের বউ করে এনেছিলাম।
দেখুন উকিল বাবু, দেখুন দেখুন, আপনি বলছিলেন না আর একবার ভেবে দেখতে। দেখুন দেখুন কিরকম সুরসুর করে বসে পড়লো সই করতে। এই কাগজ তো কোনো কাজেই লাগবে না বাবা। কেন কাজে লাগবে না কেন? তোমরা নিজেরাই দেখো। এই সন্ধ্যা, তুমি আবার ওই সইয়ের জায়গায় কাঞ্জিলালের বদলে আনপ্যারালাল লিখে বসো না যেন। আনপ্যারালাল? হঠাৎ প্রধান মশাই এই কথাটা বললো কেন? আগে কি কখনো সন্ধ্যা সই করতে গিয়ে আনপ্যারালাল লিখেছিল? যদি লিখেও থাকে সেটা উনি বা জানলেন কি করে? হে বাবা পঞ্চানন, তোমার উপর ভরসা করে সইটা করে দিচ্ছি, কিন্তু তুমি আমায় বাঁচিয়ে নিও বাবা। আমি যেন মাকে দেওয়া কথা রাখতে পারি, এ বাড়ি থেকে যেন অলক্ষ্মী বিদায় করতে পারি। প্রধান মশাই, তুমি একটু আমার সঙ্গে এসো তো, কথা আছে। বিজয়ের আবার কি কথা আমার সঙ্গে? দাও দাও, দেখুন দেখুন দেখুন, ক্রেজি নাম্বার 1 কেমন সাইন করে দিয়েছে। এবার শুধু আক্কি ভেবে ও সাইন করে দিলেই ডিভোর্সটা। নাচ দেখো না, আনন্দ যেন আর ধরে না। নাও নাও, করে নাও করে নাও, যত ইচ্ছা আনন্দ করে নাও, বেশি দিনের তো নয়, তারপর তো তুমি বিদেয় হবেই। আমি জানি বিজয়া আজ যা হলো তার জন্য তোমার খুবই খারাপ লাগছে। কোনো ছেলের জীবনে এরকম ঘটনা ঘটলে তার মার ভালো লাগতে পারে না। আর সেই সন্ধ্যাকে যে তোমরা কেউ পছন্দ করো না সেটা যেমন আমি জানি, তেমনি সন্ধ্যা নিজেও জানে। কি আশ্চর্য! আমি তো তোমার সামনে সন্ধ্যাকে বললাম যে ও তোমার পাশে থাকার উপযুক্ত। বাজে কথা ছাড়ো। আচ্ছা একটা কথা বলো, একটু আগে সন্ধ্যা যখন ডিভোর্স পেপারে সই করছিল তখন তুমি ওকে বললে দেখো যেন সন্ধ্যা আনপ্যারালাল লিখে ফেলো না, কেন বললে? এই রে, উত্তেজনার কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি বিজয়াকে কি করে সামলাই? তোমাকে আগে কথাটা জানাইনি কারণ তুমি কষ্ট পাবে বলে। সন্ধ্যা তো এর আগেও ডিভোর্স পেপারে সই করেছিল। মানে? হ্যাঁ, তোমার ছেলে সন্ধ্যাকে দিয়ে আগেও ঠকিয়ে ডিভোর্স পেপারে সই করিয়েছিল, কারণ সন্ধ্যা তখন বোঝেনি ওটা ডিভোর্স পেপার। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে সন্ধ্যা সেদিন ওই ডিভোর্স পেপারে সইয়ের জায়গায় আনপ্যারালাল কথাটা লিখে ফেলেছিল, তার জন্যই ডিভোর্সটা ভেস্তে যায়। নীল সন্ধ্যাকে ঠকিয়ে ডিভোর্স পেপারে সই করতে গিয়েছিল? আমি কি মিথ্যে বলছি নাকি? বিশ্বাস না হলে ছেলেকে জিজ্ঞেস করো। খুব মজা বেশি গেছি। আমার জ্বর আসবে জানো তো, আমার ভালো লাগছে না, আমি এখন সই করতে পারবো না। তোমার বোধহয় আমাকে ডিভোর্স দিতে চাইছেন না, তাই জন্য সব হাত কাঁপাকাঁপি নাটক করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেন উনি আমাকে ডিভোর্স দিতে চাইছেন না? কাল সারা রাত আমরা এক ঘরে ছিলাম, আমরা ঠিক কতটা কাছাকাছি এসেছি সেটা যদি এখন সবাইকে বলে দিই তাহলে কি হবে তুমি জানো তো। রাত যখন কাটিয়েছো সই তোমাকে করতেই হবে নীল। আমরা একদম কাছাকাছি আসিনি মা, নয়নতারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। সই না করলে আমার মরা মুখ দেখবি। সন্ধ্যা